গত কয়েকদিন আগে দেশের চিকিৎসা খাতের একটা বড় হাসপাতাল সম্পর্কে বড় একটা ঘটনা ঘটে গেছে। সেটা হলো ৬টা শিশু মারা গেছিল ওই হাসপাতালেই। সেটা যেভাবেই হোক মারা গেছে। মারা যাওয়ার পরে দেখলাম আসলে সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই তদন্ত কমিটি গঠন করে বিভিন্ন বিষয় করে শেষ পর্যন্ত তাদের সনদ বাতিল হয়েছে, কেউ বলে কার্যক্রম বাতিল হয়েছে। তো আমি যেটাই ধরলাম ওই হাসপাতালটা, মগবাজারের ওই হাসপাতালটা বন্ধ হয়েছে। সর্বশেষ সরকার প্রেস নোট দিয়েছে যে এইটাই শুধু বন্ধ, তাই ছাড়া সারা দেশে তাদের যে শাখাগুলো আছে এগুলো চলবে। তো যাকে এটা দেখলাম, দেখার পরে এখন আমার কথা, মগবাজার যে হাসপাতাল, আমরা আমার অনেক আত্মীয় স্বজন, আমার স্যার, প্রিয় স্যার, ওনারও স্ত্রী কিছুদিন আগে ওখানে ডেলিভারি রোগী ছিল, ওনার একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। আমি নিজেও ওখানে যে এক ভাগ রক্ত দিয়ে আসছি, এই কিছুদিন আগের ঘটনা। তো এখানে ওই তাদের সব কিছু দেখছি, স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং হাজার হাজার রোগী, মানে সারা বছরে কত লক্ষ রোগীর সেবা দেয় তাও কল্পনা করা যায় না, এবং তাদের ব্যবস্থাপনা অনেক ভালো। দেখলাম যা সব কিছু মিলাইয়ে অনেক উন্নত ব্যবস্থা নেই, একটা ধুলাবালু নাই, এত সুন্দর ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, এখানে এই অবস্থা হওয়ার পরে হাসপাতালে রোগী মারা যাইতে পারে, প্রসবের শিশু মারা যাইতে পারে, এটা আসলে সব হাসপাতালেই হয় কম বেশি। ওই বিভিন্ন সময় পত্রিকার মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে দেখি যে অমুক উপজেলায় একটা ক্লিনিক ছিল, ক্লিনিকে একটা শিশু মারা গেছে বা একটা রোগী মারা গেছে ভুল চিকিৎসায় বিভিন্ন কারণে। সেখানেও দেখছি ওই ইটপাটকেল মারছে ক্লিনিকে, জনগণ ক্ষিপ্ত হয়ে, বিক্ষুব্ধ হয়ে ওই ডাক্তাররে মারছে, তালা লাগাই দিয়েছে ক্লিনিকে। এরকম ঘটনা প্রতিনিয়ত ওই বছরের পর বছর প্রতিদিনই মনে হয় দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়। তো এখন এই অবস্থায় আদ্দিন হাসপাতাল, নামকরা হাসপাতাল বাংলাদেশের, ব্যক্তিগত প্রাইভেট সেক্টরে, ওদের একটা মেডিকেল কলেজও আছে। সব কিছু মিলায়ে তারা এই স্বাস্থ্যসেবার জন্য এদেশে খুব বড় একটা, ওই ইবনে সিনা, ল্যাব এইড, তারপরে বাংলাদেশে আরও বড় বড় যেসব হাসপাতাল টাতাল আছে তাদের একেবারে সমকক্ষই, কোনো অংশে তাদের চেয়ে কমা না। এবং গরিব লোকজন থেকে শুরু করে বড় লোক, উচ্চ পর্যায়ের ভিআইপি লোকজনগুলো ওখানে চিকিৎসা সেবা নেই। তো আমি নিজে দেখেছি। আমার স্যারের স্ত্রী যখন ওই বাচ্চা প্রসব করে ওখানে আরও কয়েকদিন ভর্তি ছিলেন, আমি যাইতাম প্রতিদিন কয়েকবার, আমি নিজেও তাকে রক্ত দিয়েছি। তা ওই এই অবস্থায় দেখছি ওখানের ব্যবস্থাপনাটা খারাপ না। তারপরে মারা গেছে, রোগী মারা যাইতেই পারে, এমন তো না যে এই যে দেখা যায় বাংলাদেশের বড় বড় মন্ত্রী এমপিরা, নেতারা, বড় ব্যবসায়ীরা বিদেশে চিকিৎসার জন্য যায় ওই থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতাল, ওই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল, ওই সৌদি আরবের কিং ফয়সাল হসপিটাল, তারপরে ওই লাহোরের গাদ্দাফি হসপিটাল, বিভিন্ন জায়গায় চিকিৎসা যেও মারা যায়, লাশটা ফিরে আসতেছে। এত ধনী মানুষ, এত টাকাওয়ালা মানুষ, তাও ওই লাশ হতে তার মোটামুটি মাফ হচ্ছে না, রক্ষা হচ্ছে না। তো এরকমও ঘটনা ঘটতেছে। দেশের অনেক মন্ত্রী এমপির লাশ সিঙ্গাপুর থেকে ফেরত আসছে, হাসপাতাল থেকে, ভারত থেকে আসতেছে। তো এটা হতেই পারে, কিন্তু এর জন্য এত বড় ব্যবস্থা হাসপাতালই বন্ধ করে দিতে হবে, তাদের জরিমানা করা যায়, বা ওই 6টা পরিবারকে জরিমানার অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া যায়। তারপরে বলা যায় যে এইরকম ঘটনা যেন আর ঘটে না। যদি কোনো গাফিলতি থাকে চিকিৎসায়, বা ভুল চিকিৎসা, বা কেয়ার করে নাই ঠিক মতো, যার ফলে মারা গেছে, হয়তো সুচিকিৎসা দিলে, ভালো মতো দেখাশোনা করলেই মারা যাইতো না, 6টা জীবন মারা গেছে। এজন্য আমরা অত্যন্ত ব্যথিত, দুঃখিত। একটা 6টা না, একটা জীবন চলে গেলেও এই জীবনের মূল্য তো মহা মূল্যবান একটা জীবন। তারপরে তারা কেবল জন্মের পরে মারা গেছে, এটা আরও কষ্ট, বেদনাদায়ক। ওটা প্রত্যেকটা মানুষের কাছেই, ওই 6টা বাচ্চার গার্জিয়ান, মা বাবা যারা আছে তাদের যে কষ্ট, ওইটা যদি আমাদের ক্ষেত্রে হতো, আমাদেরও এই কষ্ট। আমি মনে করি দেশের 20 কোটি মানুষেরই কষ্ট একটা জীবন চলে যাওয়ার পরে। তা সেইটা হয়েছে, এটা আর না হোক, এইভাবে সতর্কতা দিয়ে তাদেরকে বলা উচিত ছিল ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে। মানুষের মৃত্যু হতেই পারে, কিন্তু আপনারা সর্বোচ্চ সচেষ্ট থাকবেন সুন্দরভাবে যাতে চিকিৎসা দেওয়া হয় এবং যত মৃত্যু আর কমানো যায়। কারণ এদেশের প্রত্যেকটা জেলা উপজেলা হাসপাতালে এরকম ঘটনা ঘটতেছে, কিন্তু 8 দিনের উপরে এরকম খড়গ কেন নামে এসছে জানি না, এত কঠোর অবস্থান। তারপরেও যদি একটাকে এরকম কঠোর অবস্থায় নিয়ে সারা দেশে ভালো করা যায়, এটা খারাপ না। কিন্তু এখন উচিত 8 দিনও তাদের আইনি প্রক্রিয়ায় তারা যদি আবার সেই ফিরে পাইতে পারে, কারণ এখানে লক্ষ লক্ষ রোগী সেবা নেয়, চিকিৎসা নেয়, এবং অল্প মূল্যে, সেটাও আমি নিজে দেখে আসছি। তো এই অবস্থায় 8 দিন হসপিটালকে এইভাবে বন্ধ করে দেওয়া কোনো ঠিক হয়নি, কারণ ওখানে 1500-2000 স্টাফ আছে, তারা চাকরি করে, ডাক্তার, নার্স, এই সুইপার টুইপার দিয়ে ওখানে বড় একটা কর্মজীবী লোক ছিলেন অংশ, তারা ওখানে সেবা দিয়ে তাদের রুটি রুজির ব্যবস্থা হতো এই পরিবারগুলোর। তারাও আসলে এখন বিপদে পড়ে গেছে, বেকার হয়ে গেছে। তারা এই ওখানে যারা কর্মচারী ছিল তাদের মুখাপেক্ষী দেখেন গে সারা বাংলাদেশের অন্তত 2-3 লাখ মানুষ, তাদের পরিবার পরিজন, তারা এখন বিপদে পড়ে গেছে।
তাদের রুটি রুজি বন্ধ হয়ে গেছে। সব কিছু মিলাইয়ে 6টা বাচ্চার মরার পরে এই যে এটা বন্ধ করা হয়েছে এর জন্য স্থায়ীভাবে আরও অন্তত 6 লক্ষ মানুষের ফাঁদে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে, তারা কষ্ট করতেছে। তা আসলে সরকারের আবার পুনর্বিবেচনা করা উচিত, করে তাদেরকে কঠোর নির্দেশনার ভিতরে রেখে, কঠোর নজরদারির ভিতরে রেখে আবার ওইটা চালু করে দেওয়া উচিত এবং সুন্দরভাবে সেই আগের চেয়ে আরও ভালো সেবা যাতে দিতে পারে, এ দেশবাসীকে চিকিৎসা সেবা দিতে পারে সেই ব্যবস্থাটা করলে, সরকারের নজরদারি বাড়াইয়ে একেবারে এত কঠোর সিদ্ধান্ত না নিয়ে বন্ধ না করে সরকার তার নিজের নজরদারিতে রাখে আবার সুন্দর ব্যবস্থাপনায় তাদের চিকিৎসা সেবা আবার চালু করুক, এটাই আমি চাই। এইভাবে এই বড় একটা হাসপাতালকে বন্ধ করে দেওয়া যায় না। এমনিই আমাদের এদেশে গুঞ্জন আছে যে এদেশে ভালো চিকিৎসা ব্যবস্থা নাই, এই বিভিন্ন জায়গায় টাকা বেশি নেয়, চিকিৎসকরা হয়ে গেছেন এখন কসাই, তারা ওই ব্যবসায়ী শুধু বোঝে আর কিছু সেবা তারা বোঝে না, এরকম বিভিন্ন বদনাম আছে এদেশের চিকিৎসা খাতে। তো সেইটা থেকে দূরে থেকে যাতে তারা আবার ভালোভাবে চিকিৎসা সেবা জনগণকে দিতে পারে সেই সুযোগটা সরকার আবার করে দিক, এই দাবি আমি জানাচ্ছি সরকারের কাছে।